আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার একটি নতুন হাসির ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। যারা নতুন আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং সাথেই থাকুন। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে। ও চাচি, হঠাৎ কইরে যদি 40টার মরিচ 200টা হয়ে যায় তা চিৎকার করবো না তা কেরবো? কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি। বাহ বাহ, কি সুন্দর চমৎকার। তো রেসিপি আপা, আপনার মাথায় তো সাংঘাতিক বুদ্ধি। এত বুদ্ধি থাকতো কেন যে কাঁচামরিচের দাম বাড়লে আমরা চিৎকার করি, সেটাই তো বুঝি না। আমি তো এটাই বলি, যেগুলি শুকায় রেখে দেন। ঠিক আছে রেসিপি আপা, কিন্তু মরিচ না হয় শুকিয়ে রেখে দিলাম, কিন্তু টমেটো যখন দাম বেড়ে যায় টমেটো কি করব? অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কি করব, আমরা রোদে শুকায় রেখে দেন। বলেন কি? কাঁচামরিচ শুকানোর কথা শুনেছি এবং দেখেছি, কিন্তু টমেটো শুকানোর কথা বাপের জন্মেই প্রথম শুনলাম। না জানি কবে আবার এই রেসিপি আবার রেসিপি দিয়ে ফেলে ভোট চুরি করার রেসিপি। যাকে কথা সেটা না, কথা হচ্ছে কাঁচামরিচ আর টমেটোর রেসিপির কথা তো শুনলেন, কিন্তু এই রেসিপি আপা আরো অনেকগুলো রেসিপি কিন্তু আমাদের মাঝে শেয়ার করেছে, যদিও সেগুলো অনেক আগের, কিন্তু সেগুলো কি এখন আপনাদের মনে আছে? না। চলুন তাহলে এই রেসিপি আবার পুরনো রেসিপিগুলো থেকে একটু ঘুরে আসি। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। তবে তার আগে চ্যানেলের ইন্টার শোটা একটু শুনে আসি। শো দেখতে থাকুন অ্যান্ড এনজয় করুন। ও চাচি, সবই বুঝলাম, কষি যে ইংরেজিতেই টমেটোর রেসিপিরে কি কয়? সান ড্রাই টমেটো তো খুব বিদেশে ভীষণ ভাবে এটা চলে। জ্বালা জ্বালায়ার বাসিনে বাপু, কষি যে ও চাচি, বিদেশে যা চলে তা কি দেশেও চলে নাকি? বিদেশিরা তো সাপ ব্যাং পোকামাকড় আবি যাবে ইডা সিডা খায়, তাই আপনিও তাই খাবেন নাকি? যাই হোক, চলুন তাহলে এই রেসিপি আবার দুর্ধর্ষ একটি রেসিপি থেকে ঘুরে আসি। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। আপনার গৃহে কতবার করেছেন পেঁয়াজ ছাড়া রান্না? তবে তাদের জন্য বেশ উপকার যারা পেঁয়াজ কাটিতে গিয়ে করে দেয় কান্না। দাম বাড়লেই সেটা এড়িয়ে চলতে হবে, এটা কিন্তু আসল গান না। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো। কারণ আপনি যদি সত্যি পেঁয়াজ ছাড়া রান্না করতেন তাহলে কথা বলার মাঝে এই তোতলামি থাকতো না। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। আমি বিশ্বাস করি না। দুর্ধর্ষ রেসিপির কথা তো শুনলেন, এবার হাসু আবার একটু কুখ্যাত রেসিপির কথা শুনে নেব। বেগুনের দাম এই রোজার সময় সবাই বেগুনি খাবে, হঠাৎ 110 টাকার উপরে বেগুন হয়ে গেল। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। গোল আলু চাবি কি আর রসগোল্লার স্বাদ পাওয়া যায়, তেমনি কুমড়া দিয়ে বেগুনে খেলে বেগুনের স্বাদ অপূর্ণতাই রয়ে যায়। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। ও চাচি, এই দিয়ে আবার কিরম রেসিপি হলো? এটা হলো আই ওয়াশ, মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া। কিন্তু পাবলিক কিন্তু এই রেসিপি শুনে খেপে গেছে। এমন প্রধানমন্ত্রী কি হবে? কেন? যিনি দেশের মানুষের বেগুনের দাম পণ্যের দাম কমাতে না পেরে বলেন বেগুনি খান কুমড়া দিয়ে। এবার রেসিপি থেকে একটি ভয়ঙ্কর রেসিপি আমরা শুনে নেব। আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু দিন দিন চাউলের দাম আর মাছের দাম যে হারে বাড়তেছে তাতে মনে হচ্ছে আগামীতে এই কথাটি ইতিহাসে স্থান পাবে, যেমন স্থান পেয়েছে শায়েস্তা খার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এই মাছে ভাতে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি। ঠিকই বলেছেন, তবে বাস্তবে থাকি বা না থাকি ইতিহাসের পাতায় ঠিকই থাকবো। আর এখন মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না। খেতে চায় না নাকি কিনতে পায় না, সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ান, দেখতে পাবেন দিন মজুরের মাছ কেনার জন্য হাহাকারের বায়না। একদম ঠিক কথা। এ ভাই, বক বক বন্ধ করবেন নাকি রেসিপিটা শুনতে দিবেন? কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। কিন্তু কিভাবে? আপনারা যদি প্রেসার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, আর যাদের প্রেসার কুকার নেই তারা কিসে করবে সেটা তো বললেন না। মাছ মাছের মতনই থাকবে, কিন্তু কাটা নরম হয়ে যাবে। একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে। চলতে চলতে পথ শেষ হয় আর বলতে বলতে কথা শেষ হয়। বন্ধুরা, বলতে বলতে ফুরিয়ে গেল আজকের কথাগুলো। ফিরে আসবো নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো কথার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।